হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কে কে আছো বলো তো, যাদের বহু বছর মামার বাড়ি যাওয়া হয় না? মামার বাড়ি কথাটা শুনলেই কত স্মৃতি মাথার মধ্যে ভেসে আসে, তাই না? আমার কাছে মামার বাড়ি মানেই এক রাশ দুষ্টুমি আর তার বদলে এক রাশ খাঁটি ভালোবাসা। মামার কোলে চেপে বাজারে যাওয়া, ভুঁড়িতে বসে বারান্দায় হাঁটা, বর্ষার দিনে মামা মামিদের আদরে মাখানো কলা পাতায় ইলিশ মাছের ভুঁড়ি ভোজি হোক, বা গরমের দিনে আম কাঁঠাল লিচুর মেলা, মাস্তুতো আর মামাতো ভাই বোনদের সাথে দুষ্টুমি, খেলা, আড্ডা, কত আনন্দ। এই সব কিছু নিয়েই মামার বাড়ি, কারণ ওটা শুধু কিন্তু একটা বাড়ি নয়, আমাদের সব বাড়ির প্রথম স্বাধীনতার ঠিকানা। আর এই মামার বাড়িতে আমি আজ প্রায় 5-6 বছর পরে যাচ্ছি। বহুদিন, 5-6 বছরে হয়তো বেশি হবে, কিন্তু এই যাওয়াটা খুব একটা আনন্দের যাওয়া ছিল না। এইবারে মামার বাড়ির আসার কারণটা খুবই দুঃখের। আমার মেজো মামা রিসেন্টলি মারা গেছেন, তারই শ্রাদ্ধ শান্তি কাজে আমি এই মামা বাড়ি এলাম এতদিন পর। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে রামপুরহাট শহর, তারাপীঠ রোড, তার পরের স্টেশনই রামপুরহাট। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার ফ্ল্যাট। এখানে আমার মা বাবারও তো জীবন এখান থেকেই শুরু হয়েছিল, তাই ওরা না নিজেদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য এখানে একটা ফ্ল্যাট নিয়েছিল। তো প্রথমে আমাদের নিজেদের বাড়িতেই এলাম। কতদিন পর এসে দাঁড়ালাম আমি পুকুরটার সামনে। আমার শোয়ার ঘরের পাশেই এই পুকুরটা দেখা যায়। এখানে যত রকম বিসর্জন, কত র্যালি এই রাস্তা দিয়ে যায়। আর এটা আমার মা বাবার ঘর, যেখান থেকে খুব কাছে যে রেলওয়ে স্টেশন ওটাও দেখা যায়। আমাদের বাড়ির পাশেই রেল স্টেশন, সবসময় আমরা রেলের আওয়াজ, অ্যানাউন্সমেন্ট সব কিছুই শুনতে পাই। আর জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা গাছে ঘেরা, তাই কোনোদিনই সেরকম খুব গরম আবহাওয়া এখানে নয়। আমার মা মাসিরা দুদিন আগেই চলে এসছে, একটু অগোছালো হয়ে আছে, ওরা একটু বাজার গেছে। এবারে আমরা স্নান টান করবো, তারপরে বেরোবো মামার বাড়ির দিকে। তার আগে আমি অনেক দিন পর এসছি, তো ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছি। আমরা বেরিয়ে গেছি স্নান করে। প্রথমে মামার জন্য একটু ফুল নেব, তারপরে মামার বাড়ির দিকে যাব। আমরা সবাই একটা সন্তান যারা, তারা এই ব্যাপারটা খুব একটা উপলব্ধি না করতে পারলেও যারা ভাই, নিজেদের দাদা বা বোন বা ভাই কাউকে হারিয়েছে, তারা এই কষ্টটা বুঝতে পারবে। আজকে আমার মা বা মাসিদের জন্য কতটা কষ্টের দিন। ওরা একসাথে বেড়ে উঠেছিল, ওদের দাদা। তো মামার কিন্তু মারা যাওয়ার বয়সও ছিল না, সেই জন্যই কষ্টটা বোধহয় ওদের আরও। তো যাই হোক, মালা শেষ হয়ে গেছিলো বলে এই ভাইটাকে আমরা বললাম যে তুমি ফ্রেশ কিছু ফুল দিয়ে 3টে আমাদের জন্য মালা গেঁথে দাও। আমরা এখানে ওয়েট করছি, টোটো ধরবো এরপর। আর মামার বাড়িতে ঠিক নয়, মামার নিজের যেখানে ফ্ল্যাট আছে সেই বাড়ির ছাদেই অনুষ্ঠান বা শ্রাদ্ধ শান্তির যা কাজ, নিচে মৎস্যমুখী সব অ্যারেঞ্জমেন্ট এখানেই হয়েছে। তো আমরা সোজা উঠে গেলাম ছাদে, যেখানে কাজ হচ্ছিল। এই আমার মামার ছেলে সানি, ও কিন্তু খুব ছোট, এখন সবে কলেজে উঠেছে, পড়াশোনা করছে। অনেক চেষ্টা করেও তাই এখানে বসে থাকতে পারলাম না। সবারই কান্নাকাটির খারাপ লাগা তো ছিলই, কিন্তু ওই ছোট্ট ভাইটাকে যাকে জন্মাতে দেখেছি, ও যখন নিজের বাবার কাজ করছে, ওই দৃশ্যটা চোখের সামনে দেখা সত্যি খুব কষ্টকর ছিল। তাই নিচে নেমে চলে এলাম। এখানে অনেকক্ষণ পরে এসে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানে হয়েছিল শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজন, কাঠুরে সবাই যারা ছিল তারা এখানে মৎস্যমুখীতে বসে গেছে। সব কিছু খারাপ লাগার মধ্যেও এই জায়গায় একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছিল। এটা আমার ছোট মামা, ছোট মামি। রাগ, অভিমান, দুঃখ, ভালোবাসা সব কিছু নিয়েই তো একটা পরিবার। কিন্তু আজ সব অভিমান ভুলে গিয়ে দিদিরা তার ভাইকে বুকে টেনে নিয়েছে, আর ভাইও নিজের চোখের জল লুকিয়ে বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। এত ভালো লাগলো আজকে এই ব্যাপারটা। সব কিছুর মধ্যে মনে হয় আমার চলে যাওয়া মামাই হয়তো এটা চেয়েছিল। ওপরে শ্রাদ্ধের কাজ শেষ হয়ে যাওয়ার পর নিচে যখন পাড়া প্রতিবেশীরা এই মৎস্যমুখীতে বসেছিল, তখন এই জায়গায় আমার সব মামিরা, মাসিরা, তাদের ছেলে মেয়ে সবাই মিলে এখানে একটুখানি গল্প আড্ডা বসিয়েছিল। কারণ পরিস্থিতিটা যতই ভারী হোক, সবাইকে তো আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে হবে। তাই নিজেরা নিজেদের মধ্যে কথা বলে, সবার সাথেও বহুদিন সবার পরে দেখা হয়েছে, তো কথা বলে পরিস্থিতিটাকে একটু হালকা করছিল। আর যে ভাই তার বাবাকে হারিয়েছে, অবশ্যই তার দুঃখ কেউ ভাগ করে নিতেই পারবে না, কিন্তু তাও সে তো খুব ছোট ছেলে, সদ্য বাবাকে হারিয়েছে, তাই তার মনটাকেও একটুখানি ভারমুক্ত করার চেষ্টা চলছিল, একটু স্বাভাবিকভাবে কথা বলিয়ে আর কি। সব শেষে মামাকে বলে এলাম, মামা তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিয়ে চলে এলাম আমাদের আসল যে মামার বাড়ি, মামার ভিটে, সেই জায়গায়, সেই বাড়িতে। বহু পুরনো
বাড়ি আর বহুদিন পর আসায় সেই গলি যেখানে আমরা দুষ্টুমি করে খেলে বেড়াতাম ছোটোবেলায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।